আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাহিম সরকার, আইসিটি প্রভাষক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, ঢাকা। তোমাদের শেখাকে আরো সহজ ও কার্যকর করার জন্য আমি নিয়মিত আইসিটি টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং এই টিউটোরিয়ালগুলো থেকে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা কনভার্সনের দুটি টাইপ শেষ করেছি অলরেডি। আজকে আমরা টাইপ 3 নিয়ে কথা বলবো। তো আসলে টাইপ 3 খুবই ইজি এবং তোমরা খুব সহজেই বুঝতে পারবে। দেখো, টাইপ 3 তে আমরা এখানে বি মানে বোঝানো হয়েছে বাইনারি, বি মানে বোঝানো হয়েছে বাইনারি, এইচ মানে হচ্ছে হেক্সাডেসিমাল, ও মানে অক্টাল। তাহলে এটা হচ্ছে তুমি এইভাবে মনে রাখতে পারো যে বিবি বিবি হো, বিবি হো 43, বিবি হো 4343, এভাবে মনে রাখতে পারো যে বিবি হো 43। দেখো, বাইনারিতে যদি আমি অক্টালে কনভার্ট করতে চাই, বাইনারি থেকে যদি অক্টালে কনভার্ট করতে চাই তাহলে আমার 3 বিট লাগবে। অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করলে 3 বিট লাগবে। তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে যদি চাই তাহলে আমার 4 বিট লাগবে। হেক্সাডেসিমাল থেকে যদি আমি বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে আমার কয় বিট লাগবে? 4 বিটই লাগবে। বুঝতে পেরেছ? তাই তোমার প্রশ্ন হতে পারে যে স্যার, তাহলে বিট কি জিনিস? আসলে বিট মূলত দেখো, 3 বিটের কথা যদি বলে তাহলে 1 2 4, এটা হচ্ছে 3 বিট। 1 2 4 এটাকে বলা হয় যে 3 বিট। হ্যাঁ, এক একের ডাবল 2, 2 এর ডাবল 4। যদি 4 বিটের কথা বলে, 4 বিটের কথা বললে 1 2 4 8, মানে এক একের ডাবল 2, 2 এর ডাবল 4, একের ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। হ্যাঁ, তাহলে পরপর 4 বিট বললে এটা হচ্ছে তোমার 4 বিট, 4 বিট। আর এটা হচ্ছে তোমার হচ্ছে 3 বিট। হ্যাঁ, 3 বিট। তাহলে বিট জিনিসটা কি আমরা বুঝতে পারছি, তাই না? যে অক্টাল থেকে যদি বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে আমার 3 বিট লাগবে, আর যদি বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই তাহলে আমার 4 বিট লাগবে। তো আশা করি তোমরা কনসেপ্টটা বুঝছো। এবারে আমরা সরাসরি একটা এক্সাম্পলে চলে যাব, একটা ম্যাথ করব। চলো ম্যাথটা আমরা করি। যে এখানে একটা এক্সাম্পল ধরো দেওয়া আছে আমার, ধরো একটা এক্সাম্পল দেওয়া আছে 375 পয়েন্ট কত দেওয়া আছে, ধরো 246, এরকম একটা সংখ্যা তোমার ধরো অক্টালে দেওয়া আছে। এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে বলে। আমরা এমন একটা ম্যাথ করব যেটা করে মোটামুটি পুরো এই টাইপটা আমরা বুঝে যাব। হ্যাঁ, দেখো এখানে বলছে যে অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে। আসলে অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করার তো সরাসরি তো কোনো ওয়ে নাই আছে। অক্টাল থেকে সরাসরি কনভার্ট করার মতো কিন্তু কোনো ওয়ে নাই। তাহলে কি করতে হবে? তোমার অক্টাল থেকে প্রথমে বাইনারিতে কনভার্ট করতে হবে, বাইনারিতে আসতে হবে। তারপরে বাইনারি থেকে তোমাকে কোথায় যেতে হবে? হেক্সাডেসিমালে যেতে হবে। ধরো কলেজ থেকে যদি তুমি, ধরো তুমি বাড়ি থেকে যদি কলেজে যেতে চাও, অক্টাল হচ্ছে তোমার বাড়ি, তাহলে অক্টাল থেকে বাড়ি থেকে তুমি যদি কলেজে যেতে চাও তাহলে তোমাকে প্রথমে 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে বা 3 টাকা রিক্সা ভাড়া দিয়ে মেইন রোডে আসতে হবে। মেইন রোড থেকে তারপরে গাড়িতে বাসে করে আবার 4 টাকা ভাড়া দিয়ে তোমার কলেজে যেতে হবে। তার মানে মনে করে যে অনেকটা ওইরকমই, যে অক্টাল থেকে হেক্সাডেসিমালে সরাসরি কনভার্ট করার কোনো ওয়ে নাই। অক্টাল থেকে প্রথমে 3 বিট খরচ করে তোমাকে আসতে হবে কোথায়? বাইনারিতে। তারপর বাইনারি থেকে 4 বিট খরচ করে তোমাকে যেতে হবে হচ্ছে হেক্সাডেসিমালে। এখন ধরো আমরা এই ম্যাথটা সলভ করব। এই ম্যাথটা সলভ করে দেওয়া আছে কত? 375.246। এই সংখ্যাগুলো আমি আরেকবার লিখলাম। হ্যাঁ, তাহলে এই সংখ্যাটা পুরো কিসে দেওয়া আছে? আমার এই সংখ্যাটা দেওয়া আছে অক্টালে। তো অক্টাল থেকে যদি আমি বাইনারিতে কনভার্ট, মানে অক্টাল থেকে প্রথমে আমাকে কোথায় যেতে হবে? বাইনারিতে। তো অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে আমার কয় বিট লাগবে? প্রথমে লাগবে হচ্ছে 3 বিট। কয় বিট লাগবে? 3 বিট। তা 3 বিট মানে হচ্ছে কি? 1 1 2 4, এই হচ্ছে আমার 3 বিট। 1 2 4, এই গেল হচ্ছে 3 বিট। এই 3 বিট দিয়ে আমরা আর কাজটা ছেড়ে ফেলবো। দেখো এখানে কত আছে? 3, তাই তো? 3 আছে। তো 3 এর জন্য আমরা কি করব? যে
কাকে কাকে নিলে 3 হচ্ছে দেখো তো এখানে, যে আমি যদি 1 কে নেই, 2 কে নেই, 2 আর 1 এ কত 3, আর তাহলে আমার 4 কে কি নেওয়া লাগতেছে না, নেওয়া লাগতেছে না, তাহলে 4 কে নেওয়া লাগতেছে না। এখন তাহলে আমি বলতে পারি যে আমার 3 এর বাইনারি কত 0 1 1। না বুঝলে আমি আবার বলছি, দেখো না বুঝার কোনো সুযোগই নাই, অবশ্যই বুঝতে হবে। হ্যাঁ, এবং বুঝবো, আমি জানি তোমরা একটু মনোযোগ দাও। প্রথম সংখ্যাটা কত 3, দেখো তো এখানে কোনটাকে কোনটাকে নিলে 3 হয়। সিলেক্ট করলে 1 কে সিলেক্ট করলাম, 2 কে সিলেক্ট করলাম, এবং যাকে সিলেক্ট করব তার ঘরে 1 দিব, অর্থাৎ যাকে নিব তার ঘরে 1 দিব, যাকে নিব না তার ঘরে 0 দিব। তার মানে 2 আর 1 এ 3 হয়, 4 কে নেওয়ার দরকার নেই। এবার আমরা 7 বানাবো। দেখো তো কোন কোন সংখ্যাটাকে নিলে 7 হয়, কোন কোন সংখ্যাটাকে নিলে। 4 আর 1 এ কত হলো, 4 আর 2 তে 6, 6 আর 1 এ 7। তাহলে এই 7 এর বাইনারি সংখ্যা কি পেলাম, তিনটা 1 1 1 1। আমরা 5 বানাবো, 5 বানাবো। দেখো তো কোনটাকে কোনটাকে নিলে 5 হয়, কোনটাকে নিলে 5 হয়, এই 4 আর 1 কে নিলে 5 হয়, আর 2 কে নেওয়ার দরকার আছে, দরকার নাই। তাহলে 5 এর বাইনারি কত পাইলাম, যে 1 0 1। পয়েন্ট দাও, পয়েন্ট দিলাম। 2 এর বাইনারি কত হয়, 2 এর বাইনারি দেখো তো, 2 এর বাইনারি, 2 এর বাইনারি জাস্ট 2 কে নিব, বাকিগুলো 0। তাহলে 1 0 1, সরি ভুল লিখলাম, যে 1 2 কে নিব আর বাকিগুলো কি 0, 2 এর বাইনারি। তারপর দেখো 4 বানাবো, 4 মানে 1 0 0 1 0 0। তারপরে 6 কে নিব, 6 মানে কত বেটারা, 6 মানে হচ্ছে 1 1 0, মানে হচ্ছে এই যে 4 আর 2 কে নিব, এটাকে নিব না। এখন আমরা সংখ্যাগুলো একটু সাজিয়ে লিখি। দেখো এখান থেকে যে কত কত পাইলাম, যে 0 0 1 1, তারপরে তিনটা 1 1 1 1, তারপরে 1 0 1, তারপরে কি দিব, পয়েন্ট, পয়েন্ট দিলাম, তারপরে 0 1 0, তারপরে 1 দুইটা 0, তারপরে 1 1 0। এইটাকে সংখ্যাগুলোকে আমরা সুন্দর করে আবার গুছিয়ে লিখলাম। তার মানে দেখো অক্টাল থেকে 3 বিট খরচ করে কিন্তু আমরা অলরেডি বাইনারিতে চলে আসছি। এখন যদি কখনো ম্যাথে বলে যে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করো, তাহলে কিন্তু তোমার আনসার এখানেই শেষ। কিন্তু এটাতে কি বলছে, অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করো। তাহলে অক্টাল থেকে প্রথমে কত আসলাম, বাইনারিতে আসলাম 3 বিট খরচ করে। এখন আবার বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে যাব কয় বিট খরচ করে, 4 বিট, 4 বিট খরচ করে। এখন তাহলে 4 বিট খরচ করে যেহেতু বলছে, তাহলে আমরা 4 বিট এখানে নিব। 4 বিট মানে হচ্ছে 1 2 4, তারপরে 8, 1 2 4, মানে এইভাবে এই 4টা বিট আমরা নিলাম। হ্যাঁ, এটা হচ্ছে 4 বিট। দেখো এগুলা রাফ, তুমি চাইলে খাতায় ম্যাথের সাইডে করতে পারো, করলে ভালো, করে দেখালে ভালো। আর সাইডে এটা ম্যাথের কোনো পার্ট না, পার্ট হচ্ছে মেইন পার্ট হচ্ছে এইটুকু। এখন দেখো বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে যাব, তাহলে আমাদের কয় বিট লাগবে, 4 বিট। তাহলে আমরা যে পয়েন্টটা আছে এই পয়েন্টে একটু দাঁড়াবো, পয়েন্টে একটু দাঁড়াবো। পয়েন্ট থেকে আমরা বাম দিকে যাব, পয়েন্ট থেকে আমরা ডান দিকে যাব। পয়েন্ট থেকে আমরা বাম দিকে 4টি 4টি সংখ্যা করে আলাদা করব, মানে 4টি 4টি ডিজিট করে আমরা আলাদা করব। যেহেতু 4 বিটের কথা বলছে, এখানেও আমরা কি করব, 4টি ডিজিট আলাদা করব। তারপর দেখো এইখানে 4টি ডিজিট আলাদা করতে এসে দেখি একটা ডিজিট আছে মাত্র, 4টা তো নাই। তাহলে 4টা বানাইতে হলে আমার কি লাগবে, আরো 3টা শূন্য লাগবে। আমরা দেখো না, ধরো এইগুলা ডিজিট গুলা এক একটা মিষ্টি হিসেবে কল্পনা করো। তার মানে প্রত্যেকটা প্যাকেটে 4টা করে মিষ্টি থাকবে, অর্থাৎ 4টা করে বিট আলাদা করব। হ্যাঁ, এবার পয়েন্ট থেকে বাম দিকে আসছিলাম, জাস্ট পয়েন্ট থেকে এখন আমরা ডান দিকে যাব, অর্থাৎ 4টি 4টি করে সংখ্যা আলাদা করব। এই যে 4টা নিলাম, তারপরে আবার এই 4টা নিলাম। ও বাবা, এখানে এসে দেখি আবার একটা শূন্য, তার মানে আমরা 4টা বানাইতে হলে আরো 3টা শূন্য নেব। দেখো এবার কি করব, এই যে যে প্রথম পোটলাটা আছে, প্যাকেটটা আছে, এই প্যাকেটের যত মিষ্টিগুলো আছে সব এখানে বসাই দিলাম।
আর আলটিমেটলি সবই জিরো, তার মানে এর মান কত হবে? জিরো। পরে পরের চারটা নিলাম, পরের চারটায় প্রথমে কি আছে? এই যে পরের চারটায় প্রথমে জিরো জিরো, তারপরে কি আছে? ওয়ান 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 ওয়ান। দেখো তো কার কার ঘরে ওয়ান আছে? টু আর ওয়ান এর ঘরে, তার মানে টু টু আর ওয়ান এর ঘরে, তাহলে টু আর ওয়ান যোগ দিলে কত হয়? আলটিমেটলি থ্রি। যার যার ঘরে ওয়ান আছে তাকে তাকে নিব। তারপরে দেখো এখানে কি আছে? পরেরটাতে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান। দেখো তো কার কার ঘরে ওয়ান আছে? ফোর আর ওয়ান এর ঘরে, তো আলটিমেটলি কত? ফাইভ। এখানে কত নিব? ফাইভ। তারপরে দেখো এইখানে দেখো পরেরটাতে কার কার ঘরে ওয়ান আছে? ওয়ান ওয়ান, তারপরে কি আছে? জিরো ওয়ান। দেখো তো ওয়ান আছে কার কার ঘরে? এইট ফোর, তারপরে ওয়ান। আলটিমেটলি এইট ফোর ওয়ান 12, আর একে কত? 13। আচ্ছা, তোমাদের কি মনে আছে যে আমরা যখন হেক্সাডেসিমাল নাম্বার বুঝেছিলাম যে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো ঠিক আছে, যে আমরা তো হেক্সাডেসিমাল জানি 0 থেকে 15 পর্যন্ত হবে, তার মানে 0 থেকে 9 পর্যন্ত ঠিক আছে। তারপরে 10, হ্যাঁ, 10 11 12 13 14 14 এবং 15, এই সংখ্যাগুলোকে এই যে 10 কে 10 না বলে 10 কে দ্বারা প্রকাশ করে, 11 কে বি, তারপরে 12 কে সি, এটাকে ডি, তারপরে এটাকে ই, তারপরে 15 কে এফ দ্বারা প্রকাশ করা হয়। তোমাদের অবশ্যই মনে থাকার কথা। তাহলে যেহেতু 13 পাইছি, এখানে কত পাইলাম আমি? 13। 13 মানে তাহলে কত লিখতে পারি? ডি। এই যে দেখো 13 মানে হচ্ছে কি? ডি। তারপর দেখো চারটা ওয়ান, পরে আবার চারটা ওয়ান, এই চারটা ওয়ান এখানে বসাই। দেখো তাহলে ওয়ান কার কার ঘরে আছে? 8 এর ঘরে, 4 এর ঘরে, 2 এর ঘরে, 1 এর ঘরে। তাহলে আলটিমেটলি কত হবে? 15। সবগুলো যদি যোগ করো, যে 12 13 14 একে 15, তো 15 মানে কি? এফ। দেখো ওই যে 15 মানে এফ। 15 মানে আলটিমেটলি 15 মানে কত? এফ। আর এটা কি? জিরো। চারটা যদি জিরোই বসাই তাহলে আলটিমেটলি কি আসে? জিরোই আসে। তাহলে আমরা অ্যাকচুয়াল আনসারটা কি লিখতে পারি? যে এফ। 15 না লিখে জাস্ট এফ লেখো, তারপরে ডি, তারপরে 530 530, বাস হেক্সাডেসিমালে কনভার্ট হয়ে গেল। দেখছো, প্রথমে আমরা 3 বিট নিয়ে বাইনারিতে কনভার্ট করছি, তারপরে বাইনারি থেকে আবার আমরা 4 বিট নিয়ে হেক্সাডেসিমালে আসছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমি তোমাদেরকে একটা ভিডিওটা পজ করে তুমি নিজে একটা করো, যে ধরো এরকম থাকলো, একটা নাম্বার 746.2230, এটা ধরো অক্টালে আছে, তুমি এই সংখ্যাটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করো। হ্যাঁ, এই সংখ্যাটাকে তুমি হেক্সাডেসিমালে কনভার্ট করো। হ্যাঁ, ওকে। পরীক্ষার খাতায় তুমি করবা কতটুকু? তোমার প্রশ্ন হতে পারে, স্যার পরীক্ষার খাতায় আমি করব কতটুকু? পরীক্ষার খাতায় তুমি জাস্ট এইভাবে করবা, আর এই অংশটুকু রাফ হিসেবে রাখবা। হ্যাঁ, এই অংশটুকু রাফ হিসেবে রাখবা। তাহলে চলো আমরা দরকার হয় আমরা আরেকটা দেখি, এখানে আরেকটা এক্সাম্পল দেখি। যে এই এক্সাম্পলটা ধরো আমরা তখন তো কি করছি? অক্টাল থেকে হেক্সাডেসিমাল করছি। এবার ধরো হেক্সাডেসিমাল থেকে অক্টাল করি। ধরো আছে 3C5, ওকে, 3C5। আচ্ছা, আগের অঙ্কটার রেজাল্ট কত হয়েছিল? তাহলে এখন করব আমরা, ধরো না ওটা তো লাগবে, ধরো আর একটু সাইডে নিয়ে আসি, আর একটু ওকে, ঠিক আছে। তাহলে সংখ্যাটা ধরো আমরা একটা এক্সাম্পল নেই, যেটা এক্সাম্পল 2 দিলাম। এক্সাম্পল 2 তে সংখ্যাটা ধরো আমার দেওয়া আছে কত? 3C5, এরকম একটা সংখ্যা নিলাম। আর কত? 4D3,
এই নিলাম, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটাকে আমার অক্টালে কনভার্ট করতে বলা হলো। তো ঠিক আছে, আমরা জানি। ঠিক আমি এখানে যেভাবে করব তোমরা পরীক্ষার খাতায় একদম সেম ভাবে করবা। হ্যাঁ, পরীক্ষার খাতায় একেবারে সেম ভাবে করবা, তাহলে কোনো প্রবলেম হবে না। এই তো সংখ্যাগুলা, তাই না? এইখানে দেখো প্রথমে দেওয়া আছে কত 3, আচ্ছা 3 রাখলাম। পরে কত সি, তো আমরা জানি হেক্সাডেসিমালে 0 থেকে 9 ঠিক আছে, 10, 11, 12, 13, 14 and 15। এই 10 কে বলা হয় আদর করে এ, বি, সি, ডি, ই, এফ। তার মানে এখানে সি দেওয়া আছে, সি এর মান কত 12, সি এর মান কত 12, তাহলে এখানে লিখবো হচ্ছে 12। আচ্ছা কত 5.4 থাকলো। ডি মানে কত, ডি মানে হচ্ছে, ডি মানে 13, আর হচ্ছে 3 থাকলো। ওকে, তো সংখ্যাটা প্রথমে দেওয়া আছে আমার হেক্সাডেসিমেলে। সংখ্যাটা কিসে দেওয়া আছে? হেক্সাডেসিমেলে। আমরা জানি হেক্সাডেসিমেলে যদি দেওয়া থাকে তাহলে এই হেক্সাডেসিমেল থেকে সংখ্যাটা দেয় আছে আমার হেক্সাডেসিমেলে, তো হেক্সাডেসিমেলে প্রথমে কোথায় যেতে হবে? বাইনারিতে। হেক্সাডেসিমেল থেকে এখন আমরা উল্টাটা করতেছি। হ্যাঁ, হেক্সাডেসিমেলতে প্রথমে কোথায় যাব? বাইনারিতে। তখন আমরা অক্টাল থেকে করেছিলাম, অক্টাল থেকে আমরা প্রথমে বাইনারিতে আসছি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল আসছি। এখন হেক্সাডেসিমেল থেকে আমাদেরকে অক্টাল করতে বলতেছে, তাহলে হেক্সাডেসিমেল থেকে প্রথমে আমরা 4 বিট নিয়ে বাইনারিতে যাব, তারপরে আবার বাইনারি থেকে 3 বিট নিয়ে অক্টালে যাব। জাস্ট উল্টা উল্টা কাহিনী আর কি। তো প্রথমে আমরা কয় বিট নিব বলো তো? প্রথমে আমরা 4 বিট নেব। প্রথমে আমরা কয় বিট নিব? 4 বিট নেব। দেখো প্রথমে আমরা 4 বিট নেব। 4 বিট, এই যে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হলে আমার কয় বিট লাগবে? 4 বিট লাগবে। তারপর বাইনারি থেকে অক্টালে কনভার্ট করব। তাহলে 4 বিট কি মূলত? 4 বিট হচ্ছে 1 1, এটা কত ছিল? 3 ছিল। 4 বিট কত? 1 2 4 8, এই ছিল আমাদের 4 বিট। 1 2 4 8 আমরা জাস্ট এভাবে লিখে নিলাম। হ্যাঁ, দেখো তো 3 বানাবো, কোনটাকে কোনটাকে নিলে 3 হয়? আসলে কোনটাকে কোনটাকে নিলে 3 হয়? তাহলে 2 আর 1 কে নিলে 3 হয়, আর 4 আর 8 এর দরকার হচ্ছে না আমার। সুতরাং আমরা 3 এর বাইনারি কি লিখতে পারি? 0 0 1 1। এরপরে কি করব? 12 বানাবো, 12। কাকে কাকে নিলে 12 হয়? 4 8 আর 4 কে নিলে কত হয়? 12। তাহলে আমার বাকিগুলো কি নেওয়ার দরকার আছে? দরকার নাই। তাহলে আমরা জানি 1 1 0 0, যাকে নিব তার ঘরে 1, যাকে নিব না তার ঘরে হচ্ছে 0। দেখো তারপর 5 বানাবো ছেলেরা। 5 4 আর 1 কে নিলে তো 5 হচ্ছে আমার, হচ্ছে না? তা বাকিগুলো কি নেওয়ার দরকার আছে? নেওয়ার দরকার নাই। তাহলে 5 এর বাইনারি কি পাইলাম? 0 1 0 1। তারপরে পয়েন্ট দিয়ে দিই 4, অনলি 4, তাহলে শুধু 4 কে নিলেই হচ্ছে, বাকিগুলো আমার নেওয়া লাগছে না। তাহলে 0 1 0 0, 13 বানাতে হবে। 13, তাহলে 4 8 আর 4 নিলে কত হলো? 12, তাই না? 12 আর 1 কে 13, সরি, আর 1 কে 13, তো আমার এটা নেওয়া লাগতেছে না। তাহলে 13 বাইনারি কি পাইলাম আমি? 13 বাইনারি পাইলাম 1 1 0 1, নাকি? তারপরে 3 এর বাইনারি, 3 এর বাইনারি 2 আর 1 কে নিলে হয়ে গেল, বাকি দুটাকে নেওয়ার দরকার নাই। তাহলে কি লিখলাম? 0 0 1 1। এবার সব সংখ্যাগুলো আমি একটু সাজিয়ে লিখি সুন্দর করে, যে প্রথমে আছে দুইটা 0 1 1, ওকে ফাইন। তারপরে কি করব? দুইটা 1 0 0, দুইটা 1 0 0। তারপরে কি করব? 0 1 0 1 0 1 0 1। তারপরে পয়েন্ট দিলাম। এরপরে আছে 1 0 1, দুইটা 0, ওকে। তারপর ডাবল 1 ডাবল 1 0 1, এরপরে আছে 0 0 1 1, ঠিক আছে? 0 0 1 1। এখন দেখো আমরা অলরেডি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে চলে আসছি। অলরেডি আমরা হেক্সাডেসিমাল থেকে কোথায় চলে আসছি? বাইনারিতে চলে আসছি। এখন বাইনারি থেকে যদি আমরা অক্টালে যেতে চাই,
তাহলে আমার কয় বিট লাগবে? 3 বিট। বাইনারি থেকে অক্টালে যেতে হলে আমার কয় বিট লাগবে? 3 বিট। বাইনারি থেকে অক্টালে যেতে হলে আমার 3 বিট লাগবে। তাহলে 3 বিট কি রে বেটারা? 3 বিট হচ্ছে কি? 3 বিট ধরো আমরা 3 বিট, 3 বিট মানে হচ্ছে 1 2 4, এই হচ্ছে 3 বিট। 1 2 4, 1 2 4 আমরা নিলাম, নেওয়ার পরে এই 3 বিট পাইলাম। এখন এই 3 বিট নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা পয়েন্ট থেকে এখন কি করব? 3 বিট করে আলাদা করব। কয় বিট করে? 3 বিট করে প্যাকেট বানাবো, 3 বিট করে পোটলা বানাবো। তার মানে পয়েন্ট থেকে আমরা বাম দিকে যাব, এই 3 বিট আবার নিলাম, 3 বিট আবার 3 বিট, হ্যাঁ, আবার নিলাম 3 বিট। তাহলে কম বেশি হয় নাই, ঝামেলা নাই। যদি কম বেশি হইতো, কম হইতো তাহলে ধরো একটা বেশি হয়েছে, তখন আমরা বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করতাম। 3টা 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 3টা, হ্যাঁ। যদি একটা বেশি হইতো তাহলে বাকি দুইটা আমরা জিরো নিয়ে নিতাম। যদি দুইটা বেশি হইতো, একটা কম হইতো, তাহলে ওই যেটা কম হইতো সেটাকে আমরা কি নিতাম? জিরো নিতাম। তোমার মনে হয় কথাটা বোঝা নাই? ধরো আমি 3টা করার পরে এখানে একটা 1 এক্সট্রা আছে, তাহলে এক্সট্রা 1 থাকলে একটার জন্য আমি কি করব? তাহলে 3টা পুরাইতে হইলে বাকি আরো দুইটা কত লাগবে? বাকি আরো দুইটা আমরা জিরো নেব। আসলে নাই, তাহলে ওটা এটা নিয়ে আমাদের কথা বলার দরকার নাই। আমরা 3টা করে আলাদা করলাম। এখন দেখো এই যে 3টা আছে, ওরে নিয়ে এখানে বসাই দিলাম প্রথমটা। তাহলে কত? 0 1 1। তার মানে কার কার ঘরে 1 আছে? 2 আর 1 এর ঘরে 1 আছে, তাহলে আলটিমেটলি কত হবে? 3। এখানে কি আছে? 0 1 0। আলটিমেটলি 2 এর ঘরে 1, তাহলে 2 হবে। এটাও কি হবে? 3 হবে। এটাও 2 হবে। তারপর পয়েন্ট দিলাম। এটা কি হইল? 0 সরি 1 1 0 1। তার মানে 4 আর হচ্ছে 1 এর ঘরে 1, তার মানে কত হবে? 5 হবে। এটা 0 হবে, তিনটার ঘরে 1, তারপরেরটা তাহলে কত? 7 হবে। এটা 1 হবে। তো আলটিমেটলি আনসারটা কি দাঁড়াইলো? 1705.2323। ও 2323, বাস হেক্সাডেসিমেলে চলে আসলাম, সরি অক্টালে চলে আসলাম। তাহলে আমরা আমাদের প্রসেসটা কি? আমরা পরীক্ষার খাতায় কতটুকু করব? জাস্ট আমি এখানে যেভাবে করেছি তুমি ঠিক ওইভাবেই করবা, আর হচ্ছে এই রাফটুকু দেখাবা। হ্যাঁ, রাফটুকু যদি দেখানো ম্যান্ডেটরি না, তারপরে সাইডে রাফটুকু দেখাবা, দেখালে ভালো। হ্যাঁ, আর এইখানে দেখো যে আমরা, তুমি বাসায় একটা প্র্যাকটিস করো তো, যে হেক্সাডেসিমাল থেকে যে 335C5.4D3 এটা ধরো হেক্সাডেসিমালে আছে, হেক্সাডেসিমালে আছে, এটাকে তুমি একটু অক্টালে কনভার্ট করে দেখো। তো আমরা আজকে বলতে পারি যে কনভার্সনের 3টি ম্যাথ আমরা শেষ করে ফেলেছি। তারপরের ভিডিওতে আমরা 2s কমপ্লিমেন্ট অর্থাৎ 2 এর পরিপূরক নিয়ে আলোচনা করব। অনেকের কাছে 2 এর পরিপূরক খুব কঠিন লাগে, আসলে কোনো কঠিন বলতে কোনো শব্দ নাই, একেবারে সহজ পদ্ধতিতে তোমাদেরকে 2 এর পরিপূরক পড়াবো ইনশাআল্লাহ। আশা করি সবাই পারবা। সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।